সন্তানদেরকে ডাইকে বলতেছে কবরের মধ্যে আমার আযাব আমি সহ্য করতে পারবো না। সন্তানদেরকে ডাইকে বলতেছে আমাকে তোমরা জ্বালাইবা, জ্বালাইয়া আমাকে ছাই বানায় পাটাটা মিশবা, মিশিয়া তারপরে 4টা ভাগ করবা। এক ভাগ সাগরে ছেড়ে দিবা, আরেক ভাগ পাহাড়ের মধ্যে, আরেক ভাগ বাতাসের মধ্যে, আরেকটি ভাগ জমিনের মধ্যে ছেড়ে দিবা। বুখারী শরীফের বর্ণনা। আল্লামা শাইখুল হাদিস আমার উস্তাদ আজিজুল হক রাহিমাহুল্লাহ উনি এটা বর্ণনা করেছেন। উনি এটা বর্ণনা করতে গিয়ে আরেকটি উদাহরণ দিয়েছেন। এখানে এই 4টা ভাগ করে যখন দেওয়া হবে, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, 4 ভাগ করে 4টা ছায়াগুলিদের ছাইগুলো ছেড়ে দিয়েছে সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের কি ক্ষমতা আছে একসাথে করার? আছে? আল্লাহু আকবার। এবার দেখেন একসাথে করার ক্ষমতা আছে আল্লাহর। কেমনে দেখেন, একজন লোক চুরি করতে গেছে, বাড়িতে চুরি করছে, চুরি করে সিং কেটে যখন পিছের দিকে আসে এমনি লোক দেখে হারাছে, দেখে যায় চোর চোর চোর, হাইতেছে দৌড়, দৌড়াইতেছে দৌড়াইতেছে, পিছন দিকে সেখানে চোর চোর চোর। এবার চোরে দৌড়াইতে 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 হাঁপাইতে হাঁপাইতে কোন জায়গায় পড়াইবো, হঠাৎ করে দেখে একটা ছোট্ট ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে দরজা করে ঢুকছে, ঢুইকা চোখ খুলছে, খুললে দেখে সামনে পুলিশ। হ্যাঁ, এতক্ষণ দৌড়ে বাঁচছে তাদের কাছ থেকে পালাবার জন্য, কিন্তু যায় দেখছে ধরা খাইছে পুলিশ। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ উনি উদাহরণ দিয়ে বুঝাইতে চাইছেন সাগরটা পরিষ্কার কথা বলা, সাগর একটা পরিষ্কার বাহিনী, পাহাড় একটা পরিষ্কার বাহিনী, আপনার ছাই এই যে বাতাস, বাতাসটা কার বাহিনী? আল্লাহর পুলিশ বাহিনী। জমিন কার বাহিনী? আল্লাহর পুলিশ বাহিনী। আল্লাহর পুলিশ বাহিনীদেরকে আল্লাহ বলবেন সব মিলে একসাথে কর, একসাথে করে করে বানাইয়া আবার মাটির নিচে আল্লাহ কবরের ব্যবস্থা কইরা তারপরে